যারা বড় মাছের চেয়ে ছোট মাছের রেসিপিগুলো বেশি পছন্দ করেন, আজকের রেসিপিটা তাদের জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি ট্যাংরা মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। আর এই মাছটাকে অনেকে কিন্তু গুলশা মাছও বলে। আর এখানে আমি তার জন্য নিয়ে নিয়েছি 2 আঁটি পালং শাক। আজকে আমি এই রান্নাটা পালং শাক দিয়েই করব। এটা ভুনা খেতেও অনেক ভালো লাগে, কিন্তু এই প্রচণ্ড গরমে এই ধরনের রেসিপিগুলো আমার ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দ। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই পালং শাকগুলো আমি খুব ভালোভাবে বেছে কেটে ধুয়ে নিয়েছি। আর এখন এখানে আমি নিয়ে নিয়েছি এই বড় সাইজের ট্যাংরা মাছগুলো। এগুলো দিয়ে আজকে রান্নাটা করব। তো প্রথমে মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। কারণ মাছটা যদি ভেজে না নিই একদম সাদা সাদা লাগবে। তো হালকা একটু ভেজে নিব, খুব বেশি কড়া ভাজবো না। এক পিঠ হয়ে গেলে তারপর আমি এটা উল্টে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে আজকের এই রান্নাটা আমি হাতে মেখে করব। সাধারণত আমি হাতে মেখে করি না, কিন্তু আজকে করব কারণ মনে হচ্ছে যে এভাবে ভালো হবে। তো সত্যি রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। এখন আমি পাত্রে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ করে। এখানে মশলা আসলে একটু কমই লাগবে। লবণও দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 7-8টা মাঝখান দিয়ে কেটে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছুই 1/2 চা চামচ করে দিচ্ছি। শাকে খুব বেশি মশলা আসলে লাগে না। জিরা বাটা দিয়ে দিলাম। এবার আমি এখানে পেঁয়াজ রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি একটা আলু লম্বা করে কেটে নিয়েছি, আর একটা টমেটো দিয়ে দিচ্ছি। এখন এগুলো খুব ভালোভাবে মেখে নিব। তারপর আমি এখানে শাকগুলো দিয়ে আবারও মেখে নিব। তো মাখাটা খুব ভালোভাবে হতে হবে। হাতে মেখে রান্না করার আসলে তরকারিগুলোর টেস্টই অন্যরকম হয়। তো মাঝে মাঝে আমি ছোট মাছগুলো কিন্তু হাতে মেখে বসিয়ে দিই। তো আজকে শাকটা এইভাবে রান্না করছি। এবার আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সাথে মেখে নিচ্ছি। এটা একটু আলতোভাবে করতে হবে, শাকগুলো যেন ভেঙে না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। তো মাখানো হয়ে গিয়েছে, আমি এটা চুলায় দিয়ে দিচ্ছি। চুলায় দিয়ে কিন্তু আমি ঢেকে দিব, আর ফ্লেমটা আমি একটু হাই রাখবো। আর শাকটা দেখতেই পাচ্ছেন ঢেকে দিলেও কিন্তু সবুজটা রয়ে গিয়েছে। অল্প আছে রান্না করিনি এটা। ভালো করে আমি একটু উল্টে দিচ্ছি। মাছটা আমি একটু পরে দিব, শাকটা আগে সেদ্ধ হয়ে যাক। আর শাক থেকে কিন্তু পানি উঠেছে, আমি কোনো পানি দেইনি। তো এইভাবে করে কে কে শাক রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। আর শাকটা আমার অনেক বেশি পছন্দ, সেটা যে কোনো শাকই হোক। তো শাক চেষ্টা করি মাঝে মাঝে এটা একটু হালকা ঝোল করে রান্না করার। এভাবে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। সবসময় একদম ভাজা না খেয়ে এভাবে খেলেও কিন্তু বেশ উপকার হয়। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। পানিটা যেহেতু একটু টেনে গিয়েছে, আমি কিন্তু আবার একটু পানি দিব। আর সেটাও কিন্তু আমি জাল দিয়ে টানিয়ে নিব, কারণ পানিটা অত ঝোল থাকবে না আর কি। তো মাছটা এবং আর যে সবজিগুলো একটু সেদ্ধ হতে যেটুক লাগে, তো এই পরিমাণ পানি আমি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, যেটা শেষ মুহূর্তে দিয়ে মাছগুলো আমি একটু উল্টে দিব। তারপরে এখানে হয়তো 5 মিনিটের মতো দমে থাকবে, তারপরে কিন্তু আমার রান্নাটা একদম শেষ হয়ে যাবে। তো এইভাবে করে দেখতে পারেন আমার রেসিপির মতো ফলো করে। আর এখানে মশলা বা অন্যান্য জিনিসগুলো নির্ভর করবে আপনাদের পরিমাণের উপর। তো ওইভাবেই শাকে আসলে অল্প অল্প মশলাতে বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন কালারটাও অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল।
এই তো রান্নাটা কিন্তু আমার শেষ পর্যায়ে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, একটা লাইক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।